আর এই কচু নিয়ে আসছো, কচুর সাথে ডিম নিয়ে আসতে পারো নাই? মাছ থাকলে এবার মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে খেতে। আমি লাউটা নিয়ে আসছি, হচ্ছে তুমি একটু কালার ডাউল দিয়ে লাউ ঘন্ট করে দেবা। যেগুলো হাইব্রিড পেঁপি ওইগুলো তো বেশি কম থাকে। ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমার অসুস্থ স্বামীটার চিকিৎসার জন্য। ফাতেমা, কি করতেছো তুমি এখন? ও, তুমি চলে আইছো। এই যে পটল ভাতে দিয়ে ভাত রান্না করেছি, খাবারটা এখন বাড়বো। দেখি কি বাজার নিয়ে এসো। এ তো ছেলের জন্য খাবার বাড়তেছিলাম। আর হাসানের আব্বু চলে আসছে কাছ থেকে, ওই যে বাজারও নিয়ে আসছে। আর কি বাজার নিয়ে আসছে দেখি। ঢ্যাঁড়স নিয়ে আসছে, দেখেন অনেক সুন্দর ঢ্যাঁড়স, কিন্তু জালি জালি ঢ্যাঁড়স নিয়ে আসছে। ঢাড়াস ভর্তা দিলে কিংবা ঢাড়াস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে। আর কচু নিয়ে আসছে দেখি। হাসানের আব্বু কচু সবজিটা খেতে এত ভালোবাসে, ওনার সামনে যদি কচু পড়ে বাজার থেকে নিয়ে আসবেই। আরো আরে কচু নিয়ে আসছে, কচুর সাথে ডিম নিয়ে আসতে পারো নাই? কেন, বাড়িতে ডিম নেই? না, ডিম শেষ হয়ে গেছে। কচুর সাথে ডিম দিয়ে রান্না করলে তো অনেক ভালো লাগে খেতে। ডিম নিয়ে আসবা। আর কি নিয়ে আসছো? ওই যে বেগুন নিয়ে আসছো, ডোবা বেগুন। হ্যাঁ, ঢোপ বেগুন নিয়ে আসছি। এটা সব ভাজি করো কিংবা ভর্তা দাও, দুইটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ, খেতে। আর মাছ থাকলে এবার মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, শয়লা বেগুনের চাইতে আমাদের কাছে ঢোপ বেগুনটাই অনেক বেশি ভালো লাগে খেতে। এটা তরকারির সঙ্গে হোক কিংবা ভাজি ভর্তা সবই ভালো লাগে। অনেক সুন্দর একটা লাউ। আর লাউ সবজিটা খেতে এত ভালো লাগে। এই লাউটা অনেক দিন পর নিয়ে আসলো হাসানের আব্বু। আজ কয়েকদিন ফাতেমা যেরকম গরম পড়তেছে, আমি লাউটা নিয়ে আসছি, হচ্ছে তুমি একটু কালার ডাউল দিয়ে লাউ ঘন্ট করে দেবা। হ্যাঁ, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, তবুও কিন্তু গরমটা একবারেই কমেনি। আর এই গরমে কালার ডাউল দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু অনেক ভালো লাগে। লাউ সবজি তুমি অনেক দিন পর নিয়ে আসলে কিন্তু। হ্যাঁ, অনেকদিন পরে আজকে লাউ নিয়ে আসছি, তবে লাউটা দেখে মনে হলো জালি আছে, হ্যাঁ, অনেক সুন্দর এই আছে। জন্য লাউ নিয়ে আসছি। তবে এখন তো সব সবজির দামটা একটু বেশি দেখলাম। হ্যাঁ, সব সবজিতে দাম দাম বেশি। পেঁপে হয়েছে 40 টাকা কেজি। হ্যাঁ, পেঁপি তো আর আমাদের অনেক দিনই আমরা কিনি না, মানে হ্যাঁ, গাছে হ্যাঁ। যতটুকুই হোক, সেটা ছোট হোক কিংবা বড় হোক, হ্যাঁ, তবে ওটাই আমাদের খাওয়া গাছের হয়। পেঁপের সমস্যাটা কি, সেটা হচ্ছে পেঁপি ছোট কিন্তু পেঁপির ভিতরে বিচিটা অনেক হ্যাঁ, বেশি। অনেক বেশি এটা না। হয়তো দেশালের কারণেও হতে পারে। যেগুলো হাইব্রিড পেঁপি ওইগুলো তো বিচি কম থাকে, ওইগুলো অনেক বড় হয়। তাতে সমস্যা নাই, বাড়ির জিনিস যেভাবে যে রকমেরই হোক না কেন, তবুও ভালো। কিনতে তো হচ্ছে না। তো আজকে তুমি কি দিয়ে রান্না করছো এখন? এই যে পটল ভাতে দিয়েছি, এই দেখো। শুধু পটল ভাত দিয়েছো নাকি হ্যাঁ। আর কিছু করেছো এর সাথে? না, শুধু পটল ভর্তা করে ছেলেকে খাওয়াবো, খাওয়াই তারপর ঘুমাইতে দেবো। আচ্ছা, তাহলে আমি চলে আসছি, এখন ভর্তা করো, ইনশাল্লাহ আমরা সবাই খাওয়া দাওয়া করে রাতের জন্য ঘুমিয়ে পড়বো। তো আমার ভালোবাসার ভাই ও বোনেরা, বাজারটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ তাআলার দয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমার স্বামী আমাদের পাশে এখনো বেঁচে আছে। ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমার অসুস্থ স্বামীটার চিকিৎসার জন্য, যেন তার চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারি ইনশাল্লাহ।